দাম কম থেকে শুরু করব আমরা। সাপোজ এইটা ধরা যাক OP0 দাম। আচ্ছা OP0 দামে যোগান রেখাকে এখানে ছেদ করেছে, কেন? দাম কম বলে যোগান কম। আর OP0 দামে চাহিদা রেখাকে কোথায় ছেদ করেছে? এইখানে। এইটার নাম দিয়ে দাও N, ঠিক আছে? N দেওয়া আছে, M দিয়ে দাও তাহলে M, আর এইটার নাম দিয়ে দাও X, ঠিক আছে? তাহলে তোমরা কি লিখবে একটু আমাকে বলো, কি লিখবো আমরা, বলো? OP0 দামে, ভেরি গুড। তাহলে OP0 দামটা কম না বেশি? কম। তাহলে OP0 দামে কিটা বের করবো? প্রথমে কি খুঁজবো? চাহিদা। চাহিদা কতটা OP0 দামে? P0 নাম দেইনি এখনো, D কেন? M। ডিটা তো রেখা, রেখাকে বলবো না, নাম আসবে এখানে। তাহলে P0M কি হবে? চাহিদার পরিমাণ। যোগানের পরিমাণ কতটা? P0S, দেখো S এইখানে ছেদ করেছে, S নাম দিয়েছি, তাহলে P0S। তাহলে চাহিদা P0M, যোগান P0S। তাহলে এখানে অতিরিক্ত চাহিদা আছে না অতিরিক্ত যোগান আছে? কে বড়? কে বড়? চাহিদা। কেন? এই দেখো চাহিদা রেখাকে এখানে ছেদ করেছে, এতটা দূরত্ব, আর যোগান রেখাকে এখানে ছেদ করেছে, তাই এইটুকু দূরত্ব। তাহলে চাহিদা বড়। এবার আমার তারপরের প্রশ্ন কি আসবে? কতটা বড়? কতটা বড়? তাহলে কতটা বড় এইটা কিভাবে বের করি আমরা? না এই চাহিদা থেকে যোগান বিয়োগ করে দিলে। তাহলে P0M অতিরিক্ত চাহিদা, P0S হচ্ছে যোগান, তাহলে অতিরিক্ত চাহিদা কতটা আছে? SM। তাহলে SM হচ্ছে কি? OP0 দামে SM হচ্ছে অতিরিক্ত চাহিদা। ভেরি গুড, অতিরিক্ত চাহিদা। তাহলে আমাদের শর্ত অনুসারে কি অতিরিক্ত চাহিদা থাকলে দাম কি হবে? বাড়বে। তাহলে এই অতিরিক্ত চাহিদা থাকার জন্য লিখবে SM পরিমাণ অতিরিক্ত চাহিদা থাকার জন্য দাম কি হবে? দাম কি হবে? বাড়বে। তাহলে এর থেকে নিশ্চয়ই উপরের দিকে যেতে হবে। ধরো এই রকম একটা জায়গায় গেলাম, তাহলে এই OP1 দামে যোগানকে কোথায় ছেদ করেছে? এখানে। চাহিদাকে কোথায় ছেদ করেছে? এইখানে। এইখান থেকে একটা করে রেখা টেনে দাও, এর নাম দিয়ে দাও C আর G। জি দেয়নি মনে হয় এখন, জি আছে। তাহলে আমরা আরেকটু ওইদিকে যাই, কিউ আর দিয়ে দেই। আর তো দেয়নি মনে হয় না, CR। ওকে, এইবার আমরা বলবো যে, তোমরাই বলো, আমি বলবো না, এইবার তোমরা শিখেছো কিনা দেখবো। তাহলে আমি OP0 দামে বলেছিলাম, তারপরের দামটা কি হবে? OP1 দাম। ভেরি গুড। তাহলে OP1 দামে কি হবে? OP1 দামে আমরা প্রথম কি খুঁজবো? চাহিদা। ভেরি গুড, চাহিদা। OP1 দামে চাহিদা কতটা? P1R। ভেরি গুড, P1R। যোগান? ভেরি গুড, যোগান P1C। তাহলে P1R হচ্ছে চাহিদা আর P1C হচ্ছে যোগান। কে বড়? কে বড়? চাহিদা বড়। কত বড়? তাহলে বিয়োগ করতে হবে। কত বড় বের করতে হলে বিয়োগ করলে কি আছে? CR। তাহলে অতিরিক্ত চাহিদা কি? CR, হ্যাঁ কি না? তাহলে অতিরিক্ত চাহিদা CR। তাহলে এই অতিরিক্ত চাহিদা এখনো আছে। তাহলে আমরা আমাদের শর্ত কি? যতক্ষণ অতিরিক্ত চাহিদা আছে ততক্ষণ দাম বাড়বে। তাহলে আবার পরের পিরিয়ডে লিখব অতিরিক্ত চাহিদা CR আছে বলেই দাম বাড়বে। অতিরিক্ত চাহিদা CR আছে বলেই দাম বাড়বে। তাহলে এরপরের যে দামটা হবে সেটা কি হচ্ছে না? OP1 হয়ে গেছে OP2। এইবার যে মুহূর্তে OP2 দাম হলো, তাহলে সেই দামে কতটা চাহিদা কতটা যোগান? হ্যাঁ, এইখানে P2L হচ্ছে চাহিদা, P2L হচ্ছে চাহিদা, আর P2LE হচ্ছে যোগান।
তাহলে অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত যোগান কি কিছু আছে? তাহলে আমাদের ভারসাম্যের শর্ত কি? অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত যোগান যখন থাকবে না তখনই ভারসাম্য। তাহলে এখানে কি যতটাই চাহিদা ততটাই যোগান, তাহলে যে অবস্থায় যতটা চাহিদা ততটাই যোগান হবে সেই অবস্থাটাকেই আমরা কি বলবো? ভারসাম্য অবস্থা। যে দামে হবে সেই দামটাকে কি বলবো? আর যতটা পরিমাণ উৎপাদনে হবে সেইটাকে আমরা কি বলবো? ভারসাম্য উৎপাদন। তাহলে তিনটে কথা বললাম, ভারসাম্য দাম, ভারসাম্য উৎপাদন আর ভারসাম্য অবস্থা। অবস্থাটা মানে এইটা যেখানে দুজনে সমান হচ্ছে, এই এল বিন্দুটা হচ্ছে ভারসাম্য অবস্থা। এল বিন্দুটা ভারসাম্য উৎপাদন, এই যে কোয়ান্টিটি, এই যে ও জেড ও জেড ও জেড পরিমাণ উৎপাদনেই তো দুজনে সমান হয়েছে। তাহলে ওই পরিমাণ উৎপাদন করে যোগান দিলেই ততটাই চাহিদা হবে, তাহলে সেখানে নষ্ট হওয়ারও ভয় থাকবে না, আর বিক্রি মানে চাহিদা আছে অথচ মানুষকে দিতে পারছে না এরকম হবে না। তাহলে এই যে কন্ডিশান, এই কন্ডিশানটাই হচ্ছে ভারসাম্য অবস্থা। পৃথিবীর যে কোনো অর্থনীতি যেখানে সরকারি হস্তক্ষেপ পুরোটা নেই বা সরকারের গুরুত্ব নেই বা সরকারি হস্তক্ষেপ পুরোটাই চলে, সেখানে হয়তো এই ব্যবস্থাটা নাও কাজ করতে পারে, কারণ সরকার যে দামটা নির্ধারিত হচ্ছে তার থেকে আলাদা দাম করতে পারে। আমরা প্রাইস সিলিংয়ের কথা আগের দিন বলেছিলাম, আজকেও বলবো আবার, তো সেটা আসছি। কিন্তু যদি বাজারের উপর ছেড়ে দেয়, ক্যাপিটালিস্ট ইকোনমি, আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা বলেছিলাম, সেখানে কিন্তু এই সিস্টেমটাই কাজ করে। বাজারের উপর ছেড়ে দিচ্ছে, বাজার যা ঠিক করে দেবে, অর্থাৎ অদৃশ্য হস্ত যা ঠিক করে দেবে সেটাই কিন্তু বাজার মেনে নেবে। অর্থাৎ বাজার যদি ঠিক করে দেয় যে চাহিদা বেশি যোগান কম, তাহলে সে দাম বাড়বে, পুরো মেকানিজমটার উপর ছেড়ে দিচ্ছে। তাহলে এই ব্যবস্থাটাকেই আমরা কি বলছি ব্যবস্থাটাকে? হ্যাঁ, ভারসাম্য অবস্থা। বা এই সিচুয়েশনের মাধ্যমেই কিন্তু অর্থনীতি পরিচালিত হয়। মূলত পূর্ণ প্রতিযোগিতার বাজার, পরে পড়াবো পূর্ণ প্রতিযোগিতার বাজার কি, তো সেখানে কিন্তু এই সিস্টেমটা কাজ করে। আর কোথায় কাজ করে বললাম? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যেখানে সরকারের হস্তক্ষেপ নেই। সরকার হস্তক্ষেপ করলে এই যে দামের কথা বলছি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ক্লিয়ার না? বোঝার অসুবিধা আছে বলো? আমি একটু সামারি করে দিচ্ছি। যতক্ষণ অতিরিক্ত যোগান থাকবে ততক্ষণ তার পরের পিরিয়ডে দাম কমতে থাকবে এবং এই দাম কমতে কমতে ভারসাম্যে আসবে। অতিরিক্ত চাহিদা যতক্ষণ থাকবে ততক্ষণ ঠেলে ঠেলে দামকে ওপরে তুলবে, দিয়ে দুজনের এ নিচ থেকে ঠেললো ও উপর থেকে নামিয়ে নিয়ে এলো, এর মাধ্যমেই কিন্তু ভারসাম্য আসবে। এটাকেই আমরা বলি চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে ভারসাম্য দাম নির্ধারণ। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন।